তারা যদি দিল্লির সরকার যদি পদক্ষেপ না নেয়, তারা যদি ইডিকে রক্ষা করতে না পারে, ভারতের সংবিধানকে রক্ষা করতে না পারে, তারা বিজেপি কর্মী সমর্থকদের কিভাবে রক্ষা করবে? ইডি আর কি করে? বেচারি সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল্লা বসে আছে, ওটা নীল সাদা, এটা গেরুয়া, ওটা নীল সাদা। হাইকোর্টের যিনি জাস্টিস, তিনি বললেন আদালতে নাকি আওয়াজ হচ্ছে, তাই নাকি বিচার আচার করা যাবে না। আচ্ছা, প্রতিবারে যদি আওয়াজ হয় তাহলে প্রতিবারে উনি পালাবেন? এ কি অবস্থা? এর চেয়ে বড় অন্যায় কিছু হতে পারে নাকি? মানে এর চেয়ে বড় মস্তানি কিছু হতে পারে? গ্রেপ্তার হয়নি কেন, তো বিস্ময়কর। কারণ মাননীয় নিজে হাতে ল অ্যান্ড অর্ডারে গলা টিপে মেরে দিয়েছে। এরপরেও আইন শৃঙ্খলার অবনতির জন্য, আর্থিকভাবে একটা রাজ্য দেউলিয়া হয়ে যাওয়ার জন্য কি এখানে 356 দ্বারা হবে? রাষ্ট্রপতি শাসন জারি হবে? তবুও রাষ্ট্রপতি শাসন জারি হবে না, তবুও আইন শৃঙ্খলা অন্যরা ভাঙছে না, মাননীয় নিজে ভাঙছে। আমার আইন আমি ভাঙবো, আমার রাজ্যকে আমি চূড়ান্ত ধ্বংস করে ছেড়ে দেবো, আমি জনাদেশ পেয়েছি, আমি জনকে শেষ করে দেবো। মুখ্যমন্ত্রী পাগলামি শুরু করেছে বিশেষ বয়স এসে। আইএস আইপিএস গুলো তাই করছে। ইডি আর কি করে? বেচারি সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল্লা বসে আছে, ওটা নীল সাদা, এটা গেরুয়া, ওটা নীল সাদা। দিদি তো সুপ্রিম কোর্টে এখন খুব শ্লাঘাবোধ করে, সুপ্রিম কোর্টে এখন দিদির হাতের মুঠোয়। এবং সওয়াল জবাবটা করবে কে? দিদি নিজে না লয়ার দেবে? এই যে সওয়াল জবাব হবে, এটা করবে এটাকে দিদি নিজে করবে না লয়ার দেবে? আমি এত এত শত কথা শুনতে চাইছি না। আমার মূল কথা সুপ্রিম কোর্টে যাক আর যেতেই যাক, পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার, কারণ মাননীয় নিজে হাতে ল অ্যান্ড অর্ডারে গলা টিপে মেরে দিয়েছে। এরপরেও আইন শৃঙ্খলার অবনতির জন্য, আর্থিকভাবে একটা রাজ্য দেউলিয়া হয়ে যাওয়ার জন্য কি এখানে 356 দ্বারা হবে? রাষ্ট্রপতি শাসন জারি হবে? মুখ্যমন্ত্রী পাগলামি শুরু করেছে বিশেষ বয়স এসে। আইএস আইপিএস। এবং আমি অবাক হলাম, রাস্তায় যখন দিদি মিছিল করছে, মিছিলে উপপাদ্য বিষয় কি, প্রতিবাদ্য বিষয় যে ইডির কোনো কাজ নেই, ইডি তো অর্থ দেখার জন্য, অর্থনীতি তজরু দেখার জন্য ইডি থাকে। ইডি নাকি তাদের ভোটার তালিকা নিয়ে পালাচ্ছে, মানে কে ভোটে দাঁড়াবে এইটা নাকি নিতে নাকি দিচ্ছে। আরে তাই তো বলছি, ছিনতাই, তাই তো বলছি আমি। দিদি লোককে খেপিয়ে কি বলছে, লোক খেপানো যাকে বলে, যে আমাদের গোপন ওই যে রহস্যগুলো আছে, পার্টির যে স্ট্র্যাটেজি আছে আর কি, আর আমাদের প্রার্থী তালিকা, এইটা নাকি ইডি দখল করে তৃণমূলকে দিয়ে, বিজেপিকে দিয়ে দেবে। পাগলামি তো সীমা আছে। এবং এই কথা নাচছে কারা? টালিগঞ্জ নাচছে, টলিউড নাচছে, দিদির সাথে। আমি এইটা তো পুলিশ কমিশনার বা ইডি বলার আগে তো আমি বলেছি এটা, যেটা ফালতু কথা তোমাদের চ্যানেল কি বলেছে, সেটা মিলে গেল, মিলতে বাধ্য তো। তাহলে পশ্চিমবঙ্গের তো জ্ঞানী লোকগুলো কি করছিল? তারাও কি ওই কাটমানি চিন্তার ভাগ পায়? যে ছিনতাইটা কয়লাতে হয়েছে সেটা কি টালিগঞ্জে গেছে? টালিগঞ্জে নাই তো দুবেলা খেতে পায়, তো তারা নাচছিল কেন দিদি করে? বাংলায় পুরো পচন, গন্ধ বেরোচ্ছে, জানেন তো, সাইডে চলে এসছি, শহরের মধ্যে ঢোকা যাচ্ছে না, গন্ধ বেরোচ্ছে চারিদিকে সব। আমি পরিষ্কার বলছি, বাংলার কিছু নেই। যারা যদি দিল্লির সরকার যদি পদক্ষেপ না নেয়, তারা যদি ইডিকে রক্ষা করতে না পারে, ভারতের সংবিধানকে রক্ষা করতে না পারে, তারা বিজেপি কর্মী সমর্থকদের কিভাবে রক্ষা করবে? এর চেয়ে বড় অন্যায় কিছু হতে পারে নাকি? মানে এর চেয়ে বড় মস্তানি কিছু হতে পারে? গ্রেপ্তার হয়নি কেন, তো বিস্ময়কর। মানে ধরো আমি গিয়ে চোখের সামনে একটা দুর্বৃত্তায়ন করলাম, তো আমার তো আদালতে, আমার তো জেলেই থাকার কথা, হাজতে বা জেলে। আমি বাইরে ঘুরে বেড়াবো কি করে? আজকে পর্যন্ত যে ঘুরে বেড়াচ্ছে এটাই তো বিস্ময়কর। ঘুরে বেড়ানো তো কথা নয়। আমি পরিষ্কার করে দিল্লিকে বলছি, পরিষ্কার করে বলছি, আপনারা কি করেন এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী দেখছে। নতুবা আপনাদের কোনো অধিকার থাকবে না ভোট চাওয়ার। আপনাদের কেন ভোট দিতে যাবে? আপনারা কি সুরক্ষা দিতে পারবেন? ইডিকে সুরক্ষা দিতে পারেনি, তার হাত থেকে ছিনতাই করে চলে যাচ্ছে। ইডি অভিযোগ করছে, দুনিয়ার লোক তো দেখতে পাচ্ছে, ইডি বলবো কেন? আমরা কি দেখতে পাইনি? পশ্চিমবঙ্গের অন্য জনগণের কি দুটো চোখ নেই? তারপরেও যদি একথা হয়, এই ঘটনা ঘটে, এবং তার
অপরাধীর শাস্তি দ্রুততার সাথে বাস্তবায়িত না হয়, দিন দিন ভাবছে রাজ্য অচল হবে, যা অচল হয়। এই রাজ্যকে সচল রাখার দরকার কার দায় পড়ে? এত বড় পাপ করে রাজ্য সচল থাকবে, তারপরে পাপ করা তো বৈধ। গণহারে ধর্ষণ বৈধ, গণহারে খুন বৈধ, সব বৈধ। প্রিয় পাত্রকে, প্রিয় পাত্রীকে, পাত্রপাত্রী উফ, কয়লায় কালি থাকে তো, কয়লা ধুলো না যায় ময়লা, এখন কয়লা ধুলো মনে হচ্ছে ময়লা যায়, এদের চরিত্র ধুলো মনে হচ্ছে ময়লা যায় না। পরিষ্কার কথা লুকোবার জন্য ধরা পড়ে যাবে। প্রিয় প্রিয় লোকদেরকে, তাকে কি সব সম্পর্কে ডাকে আমি জানি না, সেই প্রিয় মানুষটিকে, আর পুরো দল তোর নেটওয়ার্ক কে ছাড়া পাবে? কয়লাই তো সম্পদ, কয়লা চুরির সম্পদ, মাছ চুরির সম্পদ, বালি চুরির সম্পদ। আচ্ছা, চুরি কোনোদিন সম্পদ হয়? রাজ্যে জনগণ চুরি করতে বলেছিল? ও দিদি, ডেলোটা মনে পড়ে? ও দিদি, ডেলোর ডিলিং মনে পড়ে? ও কুনালদা, মনে পড়ে সব? কুনালদা মুচকি মুচকি হাসছে, ভালো করে হাসুন, ধন্যবাদ।